ভিউয়ার, আমি আনিসুর রহমান আনিস। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে দুটি কথা বলার জন্য এসেছি। আপনারা হয়তো জেনেছেন ইতিমধ্যে যে ভারতের আহমেদাবাদে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই 242 জন যাত্রী নিয়ে যে বিমানটি উড্ডয়ন করে মুহূর্তের মধ্যেই দুর্ঘটনায় কবলিত হয়ে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানী সহ মোট 241 জন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আর যাতে বিশ্ব নেতৃবৃন্দর শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনাটি আসলেই মর্মান্তিক এবং দুঃখজনক। যারা বিমানটিতে উড্ডয়নের সাথে সাথে যে আত্মীয় স্বজনরা তাদেরকে বিদায় দিয়েছিলেন, হাসি মুখটা মুহূর্তের মধ্যেই মলিন হয়ে গেছে। অনেক স্বপ্ন ভেঙে গেছে। যে বিমান দুর্ঘটনায় আমরা সারা বিশ্ববাসী আজ শোকাহত। আমরা একটু জেনে নিই। আপনারা হয়তো সবাই জেনেছেন যে 242 জন যাত্রীর মধ্যে মাত্র একজন যাত্রী ব্রিটিশ একজন নাগরিক বেঁচে আছেন। এবং যে ঘটনাটি ঘটেছে ভারতের আহমেদাবাদ বিমানটির ঘটনাস্থল থেকে 241 জনের মৃত্যুর খবর জানিয়েছে আহমেদাবাদের পুলিশ প্রধান GS মালিক। ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানটি থেকে একজন ব্রিটিশ যাত্রী কুমার রমেশ নামের একজন ব্রিটিশ যাত্রী জীবিত রয়েছেন, যিনি এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিমানে দুর্ঘটনায় গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজেপি নেতা বিজয় রূপানীও নিহত হয়েছেন। ভেঙে পড়া বিমানটির ডানাতে কোনো সমস্যা হয়ে থাকতে পারে বলে বিশেষজ্ঞরা বিবিসিকে জানিয়েছেন। এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি বিমান 230 যাত্রী এবং 12 জন ক্রু নিয়ে গুজরাটের রাজধানী আহমেদাবাদ থেকে উড়ার পরপরই বিধ্বস্ত হয়। এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানটি মেডিকেল ছাত্রাবাসের উপর বিধ্বস্ত হয়েছে। সেখানকার 50 থেকে 60 জন শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিমানটিতে 169 জন ভারতীয় নাগরিক, 53 জন যুক্তরাজ্যের নাগরিক, 1 জন কানাডা ও 7 জন পর্তুগালের নাগরিক ছিলেন বলে জানিয়েছে বিমান পরিবহন সংস্থাটি। এটির ফ্লাইট নাম্বার ছিল AI-171। উড়োজাহাজটি বোয়িং 787-8 ড্রিমলাইনার, যার ধারণ ক্ষমতা 256 জন। এই প্রথম বোয়িং 787 এভাবে ভেঙে পড়ল। আর এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত হয়েছেন ব্রিটেনের রাজা কিংস চার্লস III। এবং এই আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষকে যে কোনোভাবে সহায়তা করার কথাও জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতৃবৃন্দ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি শোক জানিয়েছেন। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যে বোয়িং বিমানটি ভেঙে পড়েছে তার ডানাতে কোনো সমস্যা ছিল বলে থাকতে পারে বলে বিবিসিকে জানিয়েছে বিশেষজ্ঞরা। বিবিসি ভেরিফাই একটি ভিডিও বিশ্লেষণ করে দেখছে যে বিমানটি নেমে আসছে এবং মাটি ছোঁয়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটছে। যে ভিডিওটি আসলে সারা পৃথিবী থেকে সবাই দেখতে পেয়েছেন, আমরা দেখেছি। এবং মুহূর্তের মধ্যে যে যাত্রী বেঁচে আছেন ব্রিটিশ নাগরিক, তিনি বলেছেন যে উনি দেখতে পাচ্ছেন যে 30 সেকেন্ডের মধ্যে আমরা দেখছি যে ভিডিওটি নিচের দিকে যাচ্ছে এবং বিমানটি মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটিতে আগুন ধরে যায়। বিমান চলাচল বিশেষজ্ঞ জেফ্রি টমাস বলেছেন, আমি যখন এই ভিডিওটি দেখছি তাতে বিমানের চাকা সহ নিচের দিক অর্থাৎ আন্ডার ক্যারেজটা তখনও নামানো, অথচ ডানার ফ্ল্যাপ গুটিয়েছিল। বিমানের ডানায় যে ফ্ল্যাপ থাকে সেগুলি খুলে বা বন্ধ করে আকাশে ওড়া বা মাটিতে নামার সময় বিমানের গতি নিয়ন্ত্রণ করা হয়। মিস্টার টমাসের কথায় ডানা আর ফ্ল্যাপগুলো একই সমতলে ছিল। আকাশে ওড়ার পরে ওই সামান্য সময়ের মধ্যে এরকমটা খুবই অস্বাভাবিক আসলে, যদি অন্য কোনো সমস্যা না থাকে। তার কথায় আন্ডার ক্যারেজ অর্থাৎ চাকা সাধারণত 10-15 সেকেন্ডে গুটিয়ে নেওয়া হয়, তবে ফ্ল্যাপগুলো অনেকটা সময় নিয়ে 10 থেকে 15 মিনিট ধরে গুটিয়ে নেওয়া হয়। আরেকজন বিশেষজ্ঞ টেরি টোজার বলেছেন, এই ভিডিওটি দেখে নিশ্চিত হওয়া যাচ্ছে না, তবে মনে হচ্ছে না যে ফ্ল্যাপগুলো খোলা রয়েছে এবং এটা স্পষ্ট বোঝা যায় যে বিমানটি টেক অফ ঠিকমতো করতে পারেনি। ফ্ল্যাপগুলো যদি ঠিক না থাকে তাহলে মানুষের ভুলে সম্ভাবনা থাকে বলছিলেন প্রাক্তন পাইলট এবং বাকিংহামশায়ারের নিউ ইউনিভার্সিটির জ্যেষ্ঠ লেকচারার ম্যাকোরা চান।
তো তিনি এটাও বলেছেন ভিডিওটির রেজলিউশন এতটাই খারাপ যে এটা নিশ্চিত করে বলা সম্ভব না। এবং আমরা যে ভিডিওটা দেখেছি, আরও বিভিন্নজন যে দেখেছেন, এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছিল যে প্লেনটি স্লোলি ডাউন হচ্ছে, ঠিক বিল্ডিংয়ের যখন দেখা যাচ্ছে না, আমরা দেখেছি যে একটি গাছের আড়ালে তখন থেকে আগুন জ্বলে উঠছিল। আহমদাবাদের যে বিমানটি, এয়ার ইন্ডিয়ার বিমানটি ভেঙে পড়ে, সেটি মেডিকেল ছাত্রদের হোস্টেলে পড়ে। বিজে মেডিকেল কলেজের ছাত্রদের এই হোস্টেলের ডিন মীনাক্ষী পারেখ বিবিসিকে বলেছেন, হোস্টেলের খাবার ঘরে প্রথম ধাক্কা মারে, তারপর হোস্টেলেই আরেকটি ভবনে গিয়ে পড়ে। সেই সময় অনেক ছাত্রই খাবার ঘরে দুপুরের খাবার খেতে বসছিলেন। ডক্টর পারেখের কথায় বেশিরভাগ ছাত্রই পালিয়ে যেতে পেরেছিল, কিন্তু ভবনটিতে আগুন ধরে যায়। প্রচুর ধোঁয়া বেরোচ্ছিল, অন্তত 10-12 জন ছাত্র আটকে পড়ে, এবং আমরা এখন এসব ছাত্রদের ফোন করে খোঁজ নিচ্ছি তারা সুস্থ আছে কিনা। তবে 3 জন ছাত্র এবং একজন চিকিৎসকের বাড়িতে কর্মরত এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ডক্টর পারেখ। গুজরাটের আহমদাবাদের বিমান দুর্ঘটনায় গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও নিহত হয়েছেন। ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। মিস্টার রূপানী 2016 থেকে 2021 সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 68 বছর বয়সী এই রাজনীতিবিদ ক্ষমতাসীন দল বিজেপির একজন সদস্য ছিলেন। আহমেদাবাদের এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনাস্থল থেকে যে প্রত্যেকের 241 জনের মতো লাশ উদ্ধার করা হয়েছে, এবং তবে তারা সবাই বিমানের যাত্রী নাকি তাদের কেউ কেউ ঘটনাস্থলে অবস্থান করছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। 41 জন হাসপাতালে চিকিৎসাধীন থাকার তথ্য জানিয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আশ্চর্যজনকভাবে বিমানের এক যাত্রীকে জীবিত পাওয়া গেছে। ওই ব্যক্তি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ কমিশনার বলেছেন, বিশ্বাস কুমার রমেশ নামে এই ব্রিটিশ নাগরিক বিমানটির 11A নম্বর আসনে বসছিলেন। এদিকে মৃতদেহগুলো শনাক্ত করার প্রক্রিয়া চালু হয়েছে। গুজরাটের স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব ধনঞ্জয় দ্বিবেদী জানিয়েছেন, যেসব যাত্রীর দেহ শনাক্ত করার অবস্থা নেই তাদের সঙ্গে রক্তের সম্পর্ক আছে এমন আত্মীয়, অর্থাৎ বাবা মা অথবা সন্তানের ডিএনএ সংগ্রহ করা হবে সিভিল হাসপাতালে। বিমান দুর্ঘটনায় নিহত প্রত্যেক যাত্রীর পরিবারকে 1 কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়ার মালিক প্রতিষ্ঠান টাটা গ্রুপ। আরেকটা জিনিস যেটা মর্মান্তিক, সেটা হলো যে 2025 সালে এই 6 মাসে সারা পৃথিবীতে মোট 13টি আজকের গুজরাটের ঘটনা, আহমেদাবাদের বিমান দুর্ঘটনা সহ মোট 13টি বিমান দুর্ঘটনা ঘটেছে। এবং আহমেদাবাদের যে বিমান দুর্ঘটনা আজকে ঘটলো, সেটি উড়ার ভারতীয় গণমাধ্যমে দেখা যাচ্ছে যে আকাশে ওড়ার 30 সেকেন্ডের মধ্যেই ভীষণ জোরে আওয়াজ হয় আর বিমানটা ভেঙে পড়ে। তো সব কিছু কম সময়ের মধ্যেই ঘটে যায়। ভারতের বিমান দুর্ঘটনার তদন্তে সহায়তা করতে আসছে যুক্তরাষ্ট্রের একটি তদন্ত দল, এবং ভারতের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডে তথ্য জানিয়েছে যে ব্রিটিশ একটি দলকেও তদন্তে পাঠানো হচ্ছে বলে যুক্তরাজ্যের বিমান দুর্ঘটনা তদন্ত সংস্থা জানিয়েছে। এয়ার ইন্ডিয়ার বিমানটি যে মেডিকেল ছাত্রাবাসের উপর বিধ্বস্ত হয়েছে, সেখানকার 50 থেকে 60 জন শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই তথ্য জানিয়েছে ভারতের চিকিৎসকদের সংগঠন ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন বা ফাইমা। এবং অ্যাসোসিয়েশনটি জানায় যে 5 জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। এছাড়া অন্তত 2 জনকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে বা আইসিইউতে রাখা হয়েছে। কয়েকজন চিকিৎসকের স্বজনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তারা। আমরা দেখতে পাচ্ছি 2025 সালের আজকের 12 জুন পর্যন্ত মোট 13টি বিমান দুর্ঘটনা ঘটেছে। আমরা যদি একটু স্ট্যাটিস্টিকে যাই, দেখা যায় যে জানুয়ারি মাসের 28 তারিখ, জানুয়ারি মাসের 29 তারিখ, জানুয়ারি মাসের 29 তারিখ 2টি দুর্ঘটনা, জানুয়ারি মাসের 31 তারিখে, তারপর ফেব্রুয়ারি মাসে 6 তারিখ এবং 17 তারিখে 2টি, মার্চ মাসের 17 তারিখে একটি দুর্ঘটনা, এপ্রিল মাসের 10 তারিখ, এপ্রিল মাসের 17 তারিখ একটি দুর্ঘটনা, মে মাসের 22 তারিখ এবং জুন মাসের 8 তারিখে 2টি দুর্ঘটনা, এবং জুন মাসের 12 তারিখ এয়ার ইন্ডিয়ার যে আজকে ফ্লাইটটি দুর্ঘটনা ঘটেছে সেই। আসলে আমরা খুবই মর্মান্তিক এবং দুঃখ প্রকাশ করছি এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সকলের প্রতি সমবেদনা। এবং আপনারা জানেন যে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যারা উড্ডয়ন করি, বিমানে ভ্রমণ করি, তারা আসলে যদি একটু জিনিস মনে করি, কয়েকটা সেকেন্ডের মধ্যেই কিন্তু বিশাল দুর্ঘটনা ঘটতে পারে। সুতরাং এই ভারতের এই বিমান দুর্ঘটনাটির কারণ হয়তো খুঁজে পাবেন, কিন্তু কারণ খুঁজে পেলেও হয়তো খুঁজে পাওয়া যাবে না 241 জন যাত্রী যারা নিহত হয়েছেন মর্মান্তিকভাবে। আমরা তাদের আত্মার শান্তি কামনা করি। ভিউয়ার, যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আনিস পিক। ধন্যবাদ আপনাদের সবাইকে।